নমস্কার বন্ধুরা, আমি সুমন। আপনাদের যাদের বাড়িতে রাউটার থাকে তারা যদি কারেন্ট চলে যায় বা লোডশেডিং হয় তাহলে বুঝতে পারেন যে রাউটারটি আর চলে না। এই লোডশেডিংটি যদি খুব ঘন ঘন হয়ে থাকে তাহলে রাউটারটিও খারাপ হয়ে যেতে পারে। তাই আমি আজ আপনাদের রাউটারের জন্য একটি ইউপিএস এর আনবক্সিং ও এই ইউপিএসটিরই ইনস্টলেশন ভিডিও দেখাবো। তাহলে দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। আমি যে ইউপিএসটি অর্ডার দিয়েছি সেটি হলো ক্রুজার মিনি ইউপিএস প্রো। দেখতেই পাচ্ছেন আমি এটি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি। এবং এর বিষয়ে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, এটি কোনো কোলাবোরেশন বা প্রমোশন ভিডিও নয়, এটি আমি সম্পূর্ণ নিজের টাকায় কিনেছি। তাই আমি সম্পূর্ণ আনবায়াসড থেকে এই ভিডিওটি করছি। সবার প্রথমে আমি এই প্যাকেটটিকে কাঁচি দিয়ে কেটে নেব। এর ভেতর থেকে এই প্যাকেটটি বেরোলো। আমাজনের প্যাকেজিং সিস্টেম খুবই সুন্দর, তাই আপনারা দেখতেই পাচ্ছেন এই মেন কাগজটির ভেতরে এটিকে ভালো করে প্রোটেকশন দেওয়ার জন্য আবার একটি প্যাকেট করা। এবার এটির সিলটিকেও ভালো করে কাঁচি দিয়ে একবার কেটে নেব। এটার ভেতর থেকে ক্রুজারের মেন প্যাকেজটি বেরোলো। এই যে দেখতেই পাচ্ছেন ক্রুজারের বক্সের মেন প্যাকেজিংটা, আর এটার সঙ্গে আমার কেনার যে বিলটি ছিল সেটিও এখানে দিয়েছে। দেখতেই পাচ্ছেন এবার মেন ইউপিএসটি এরকম রয়েছে। এখানে আউটপুট রেটিংটি আপনাদের দেখাচ্ছি 12 ভোল্ট 2.5 অ্যাম্পিয়ার, এবং এটিকেও ভালো করে আনবক্সিং করে আপনাদের দেখাচ্ছি এর ভেতরে কি কি দিয়েছে। আমি এর সিলটিকে না ব্রেক করে আমি খোলার চেষ্টা করব, দেখি খোলে কিনা। এইভাবে ধীরে ধীরে আমি এর আঠাটিকে খোলার চেষ্টা করব। যদিও এটি ব্রেক হলেও কোনো ব্যাপার না, কিন্তু তবু আমি এটাকে না ব্রেক করে খোলার চেষ্টা করব। তারপরে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়ারেন্টি কার্ড দিয়েছে। এরপরে আমি এই প্যাকেজটি সরালে এখানে নিচে কতগুলি কানেক্টর এবং মেন ইউপিএসটি রয়েছে। মেন ইউপিএসটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন মেন ইউপিএসটি এইটুকু ছোট, আমার হাতের অনুযায়ী আপনারা দেখে বুঝতে পারছেন কোনটুকু, তার জন্য এটি মিনি ইউপিএস। এখানেও রেটিংটি লেখা রয়েছে 12 ভোল্ট 2.5 অ্যাম্পিয়ার এর আউটপুট রেটিং। এছাড়া দিয়েছে ইউজার ম্যানুয়াল, দেখতেই পাচ্ছেন, আর দিয়েছে কতগুলি কানেক্টর। এবার আসি এর ইনস্টলেশন প্রসেসের জন্য আমার যে জিওর অ্যাডাপ্টারটি ছিল সেইটি এখানে লাগবে। এই যে আমি জিওর অ্যাডাপ্টারটি এখানে খুলে এনেছি। এবার এই অ্যাডাপ্টারটির পিনটিকে এই ইউপিএসটির ইন পোর্শনে অর্থাৎ ইনপুট পোর্শনে আমরা কানেক্ট করব। ঠিক এইভাবে আপনারা যদি দেখতে পাচ্ছেন কিনা জানি না, এইভাবে ঠিক এইখানে কানেক্ট করব। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি এটিকে কানেক্ট করে দিয়েছি। এবার ঠিক এটা অপোজিট দিকে আউট বলে একটি পোর্শন রয়েছে, অর্থাৎ আউটপুট পোর্শন, যেখান থেকে আমাদের 12 ভোল্ট 2.5 অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই আসবে। এবার এই অনেক কানেক্টরগুলির থেকে যেটির দুদিকেই মেল পয়েন্ট রয়েছে সেই মেল পয়েন্টটির একটি মেল পয়েন্ট এর এই আউটপুট পোর্শনের মধ্যে লাগিয়ে দেব। ঠিক এইভাবে কানেক্ট যদি আমি এইটাকে করে দিই, এইবার এইটিকে এটা ভালো করে কানেক্ট করার পরে এর অপোজিট দিকটি রাউটারের ইনপুট পোর্শনে কানেক্ট করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এইটি জিওর রাউটার, এর ওপর পোর্শনটিকে আপনাদেরকে ভালো করে দেখালে আপনারা দেখতেই পাবেন ঠিক এই জায়গাটি রাউটারটির ইনপুট পোর্শন। ওই ইনপুট পোর্শনে আমাদেরকে ওই জিওর রাউটারের আউটপুট পোর্শন থেকে বেরোনো যে কানেক্টরটির জ্যাকটি রয়েছে সেটি কানেক্ট করতে হবে। সবার প্রথমে আমি এর অ্যাডাপ্টারটিকে প্লাগে কানেক্ট করব। যেহেতু আমি এক হাতে ভিডিও করছি এবং এক হাতে এটি সম্পূর্ণ করছি, তাই প্লাগটিকে আমি কানেক্ট আগে করলাম। আপনারা এইটিকে কানেক্ট আগে করে সবার শেষে প্লাগে কানেক্ট করবেন। আমি এইটিকে একটু এখানে ফিক্স করে দেবো এবং এইটিকে দেখতেই পাচ্ছেন ওর আউটপুট পোর্শনটিকে এর ইনপুট পোর্শনের সাথে কানেক্ট করব। এইভাবে এখান থেকে পাওয়ার গিয়ে এই ইউপিএসে থাকবে এবং এখান থেকে গিয়ে
আমাদের জিও রাউটারে প্রবেশ করবে। এবার আমি সুইচটিকে অন করলে অ্যাডাপ্টার থেকে পাওয়ারটি প্রথমে ইউপিএসে যাবে এবং ইউপিএসে এখানে একটি সুইচ আছে। আপনাদেরকে যদি ভালো করে দেখাই, দেখতেই পাচ্ছেন এটি এখন অফ অবস্থায় আছে। এটিকে আমরা যদি অন করে দিই তাহলে দেখতেই পাচ্ছেন একটি গ্রিন লাইট জ্বলেছে এবং এখান থেকে আমাদের পাওয়ারটি ইউপিএস থেকে রাউটারে আসছে। এইভাবে রাউটারে আসবে। রাউটারের তলায় দেখতেই পাচ্ছেন রাউটারটি চালু হয়ে গেছে। প্রথমে কিছুক্ষণ এটি লাল অবস্থায় থাকবে, তারপর ধীরে ধীরে এটি চলতে থাকবে। এবার রাউটারটি একদম অন পজিশনে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি যদি এটিকে অফ করে দিই তাহলে দেখুন রাউটারটি এখনো অন পজিশনেই আছে, কিন্তু এখানে লাইটটি রেড হয়ে গেছে, অর্থাৎ এটি সিগন্যাল দিচ্ছে যে সে আর পাওয়ার পাচ্ছে না, কিন্তু সে কন্টিনিউয়াসলি পাওয়ারটা সাপ্লাই দিয়ে যাচ্ছে, তাই রাউটারটি অন অবস্থায় রয়েছে। আমি আবার যদি এটিকে অন করি তাহলে পাওয়ারটি ইউপিএসে যাবে এবং রেড লাইটটি গ্রিন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তার মানে ও আবার কন্টিনিউয়াসলি ওখান থেকে পাওয়ারটি নিয়ে রাউটারে সাপ্লাই দিতে থাকছে। এখন আমি যদি আপনাদেরকে দেখাই, আমি যদি প্লাগটাকে খুলেও নিই, ওখানে গ্রিন হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। তার মানে রাউটারটি এখন অন অবস্থায় আছে। আমরা এইভাবে যদি লাগিয়েও দিই তাহলেও কোনো তফাৎ হবে না। এটি জিরো ল্যাগ সুইচিংয়ের মাধ্যমে আসে, তাই এটি কোনোদিনও অফ হবে না, অর্থাৎ যদি কারেন্ট চলেও যায় আপনারা বুঝতেও পারবেন না। এই ডায়াগ্রামটির মাধ্যমে আমি আপনাদের সহজ করে বোঝাচ্ছি। প্রথমে এই জিও অ্যাডাপ্টার থেকে মিনি ইউপিএসের ইন পজিশানে আমাদের পাওয়ার সাপ্লাইটি যাবে এবং মিনি ইউপিএসের আউট পোর্শন থেকে আমাদের জিও ফাইবারের রাউটারের ইন পোর্শনে কানেকশানটি আসবে। অর্থাৎ আমাদের এইখানে যদি কোনো সময় রাউটারের সাপ্লাইটি বন্ধও হয়ে যায়, মিনি ইউপিএস কন্টিনিউয়াসলি ওকে পাওয়ার দিতে থাকবে। কেমন লাগলো বন্ধুরা? আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।